Okay, so Assalamu alaikum everyone. So I'll be speaking QCard topic discussion ক্ষেত্রে নেক্সট 60 ডেজ আমার ইউটিউব চ্যানেলে আপনারা 6টা বিষয়ের উপর মিনিমাম 60টি ভিডিও পাবেন। সেখানে আমি আলোচনা করব কিভাবে আপনি এই টপিক গুলোতে এক্সপার্টিস বা অভিজ্ঞতা অর্জন করবেন। আমাদের অনেক সময় স্পিকিং এর যে প্রবলেমটা হয় কিউকার্ডের ক্ষেত্রে, আমরা আইডিয়া গুলো আসলে অর্গানাইজ করতে পারি না, আবার অনেকের গ্রামেটিক্যাল অ্যাকুরেসি বা ফ্লুয়েন্সিতে সমস্যা হয়। বাট মেইন যে প্রবলেমটা সেটি হচ্ছে আইডিয়া থাকে না, অর্থাৎ কিভাবে একজন স্পিকার 2 মিনিট কন্টিনিউ করবে তার কথাটা, 2 মিনিট কন্টিনিউ করবে, এবং এই কন্টিনিউ শুধুমাত্র যে কথা বললে হবে বিষয়টা এমন না। আপনার ওই কথাটা যখন আপনি কারোর সামনে অর্গানাইজড ওয়েতে এক্সপ্রেস করবেন, তখন কিন্তু আপনার ব্র্যান্ড স্কোর বা আপনার প্রেজেন্টেশনটা আরো সুন্দর হবে। সো নেক্সট 60 বা 6টা টপিকের উপরে আমরা 60টা প্রেজেন্টেশন শিখবো। এন্ড এই টপিক গুলো মূলত নেওয়া হয়েছে আইএলটিএস মার্কারের উপর বেস করে। So সেখানে যে টপিক গুলো, যে 6টা মেজর টপিক, যেমন পার্সন কিউ কার্ড আছে ব্যক্তি সম্পর্কিত, তারপর হচ্ছে প্লেস কিউ কার্ড, অবজেক্ট, ইমোশনস, তারপর হচ্ছে অকেশন, সিচুয়েশনস, টাইম, এক্সপিরিয়েন্স, অ্যাক্টিভিটি। সো এই 6টা টপিকের উপরে সো আজকে যেহেতু ডে 1, সো আমরা আলোচনা করব হচ্ছে বিশেষ করে describe a person you or know about it there. So these are very important things. So next, day 1, right? সো আপনাদের সুবিধার্থের জন্য এখানে কিছু ওয়ার্ম আপ কোশ্চেন দিচ্ছি। সো ওয়ার্ম আপ কোশ্চেন বলতে আসলে আমরা কি বুঝি? ওয়ার্ম আপ কোশ্চেন বলতে এক্সামিনার পার্ট 2 তে ডাইভার্ট হওয়ার আগে আপনাকে যখন কোনো কোশ্চেন করবে, যেটা হচ্ছে আপনার কাজ রিলেটেড, অথবা হচ্ছে হোয়াট শুড আই সে দেয়ার, ওকে। সো হিয়ার রিমেম্বার, ওয়ার্ম আপ কোয়েশ্চেন হচ্ছে পার্ট 1 এর ক্ষেত্রে আপনার দেখা যায় যে কিছু ওয়ার্ম আপ কোয়েশ্চেন করা হয়, যেমন এক্সামিনার আপনার সম্পর্কে কিছু কোয়েশ্চেন করবে, যে কোয়েশ্চেনের ফলে আপনি আসলে এক্সামিনের সাথে ইউজড হবেন। সো এটা মূলত আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আজকে মূলত আমরা যাব হচ্ছে কিউ কার্ডে। সো কিউ কার্ডের টপিক বা প্রম্পট আপনারা দেখতে পাচ্ছেন। তো কোনটা হচ্ছে ডিসক্রাইব আ পারসন ইউ নো, তার মানে আপনি এমন একজন ব্যক্তি সম্পর্কে কথা বলবেন যার সম্পর্কে আপনি জানেন, এবং সেই ব্যক্তিটি টক আ লট। সেখানে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবো। ডিসক্রাইব আ পারসন, তার মানে আপনাকে প্রথমত একটা ব্যক্তি সম্পর্কে বলতে হবে। সো এর আগে দুইটা টার্ম বা দুইটা বিষয় আমরা বলে নিই। একটা হচ্ছে ইন টপিক, এন্ড অ্যানাদার হচ্ছে অফ টপিক। অর্থাৎ আপনার এই যে কিউ কার্ড বা ডিসক্রাইব বা পার্সন, এই যে পার্সন সম্পর্কে বলতে বলছে, তারপর হচ্ছে আপনি যখন পার্সন সম্পর্কে বলছেন কিন্তু সে ব্যক্তি আসলে টকেটিভ না, তখন হচ্ছে এইটাকে বলা হচ্ছে যে অফ টপিক। তার মানে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনি কথা বলবেন ব্যক্তি সম্পর্কে, পুরো ব্যক্তিটা আপনার পরিচিত, as well as he is talkative or she is talkative, right? সো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো আমাদের ব্যান্ড স্কোর বৃদ্ধি করার জন্য। এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে who this person is, how you know them, and what they usually talk about, and explain why you think they talk so much and how you feel when they talking them. সো আপনাদের বেটারমেন্টের জন্য একটা স্যাম্পল রেসপন্স দেখা যাচ্ছে। প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন, হু আর দে, হচ্ছে দ্য ফার্স্ট পারসন who comes to my mind when I think of someone who loves to talk is। তার মানে দেখেন, ইউজুয়ালি যখন বলছে দ্য ফার্স্ট পারসন, এটা হু একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন সাধারণত ব্যবহার করা হয় একটা বাক্যের মুখে মডিফাই করতে, নাউনকে আরো মডিফাই করে বাক্যটা বড় বানাইতে। আমরা যখন সিম্পল সেন্টেন্স বাক্য বলি, এক্সামিনার ভাবে যে আসলে আমাদের গ্রামেটিক্যাল অ্যাকুরেসি বা গ্রামেটিক্যাল রাইটসের সমস্যা আছে, সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে, যতটুকু সম্ভব আমরা ব্যক্তি, বস্তু, সামথিং বা কোনো প্লেস মেনশন করার জন্য আমরা রিলেটিভ প্রোনাউন, খুবই সহজ একটা বিষয়, আমরা ব্যবহার করতে পারি। সো আই থিংক অফ সামওয়ান লাভস টু টক ইজ মাই ক্লোজ ফ্রেন্ড, তার মানে সে আমার ক্লোজ ফ্রেন্ড। সে কিন্তু সে বলতে বলতে হি ইজ অ্যালেক্স, বাট আরেকটু সুন্দর করে বলার জন্য বলতেছি ক্লোজ ফ্রেন্ড ইজ। সো উই হ্যাভ নোন ইচ আদার সিন্স হাই স্কুল।
So we have been friends for nearly 10 years now. Alex is an absolute bundle of energy. Bundle of energy vocab একটা গুরুত্বপূর্ণ vocab। মানে অনেক শক্তিশালী বা চাইছে অনেক কথা বলা মানে এনার্জাইজ থাকে। Without a doubt the most extrovert person in our friend group। তার মানে সে হচ্ছে আমাদের ফ্রেন্ড গ্রুপের ভিতর সব থেকে টকেটিভ পার্সন। এরপরে দেখেন what they usually talk about। তার মানে কি তারা সাধারণত কোন বিষয়ে কথা বলে। when they talk several they talk about yes range of interest from the ranking। তাহলে হচ্ছে টেক গ্যাজেটস, তারপর হচ্ছে মুভিজ, তারপর হচ্ছে কারেন্ট ইভেন্টস বা ট্রেন্ডিং টপিক আমরা বলতে পারি। তারপর হচ্ছে ইন্ট্রিকেট ডিটেইলস অ্যাবাউট হিজ লেটেস্ট হবিস। তার মানে কি বর্তমানে তার সে এখন কি করছে, লাইক কুকিং এন্ড সাইকেলিং, এই বিষয় সম্পর্কেও কথা বলে। হোয়াট মেক্স হিম ইউনিক ইজ দ্যাট হি ডাজন্ট মেক স্মল টক। তার মানে সে বিষয়ে ছোট কথা না, আসলে কম কথা বলে না। হি ডাইভস হেড ফার্স্ট ইনটু দ্য ডিপ এক্সপ্লেনেশন। তার মানে কি ডিপ এক্সপ্লেনেশন বলতে কি বুঝি, মানে উনি যে বিষয়টা কথা বলে অনেক ডিটেইলসে কথা বলার চেষ্টা করে, এটাকে বলা হচ্ছে ডিপ এক্সপ্লেনেশন। তারপর সে স্টোরি টেলিং, তারপর সে ইনথুজিয়াস্টিক ডিবেটস, তার মানে কি অনেক আগ্রহের সাথে সে বিতর্ক করে। ইভেন ইফ এ মেনশন সিম্পল অবজারভেশন অ্যাবাউট দ্য ওয়েদার, অ্যালেক্স ক্যান ইজিলি টার্ন ইট ইনটু ফ্যাসিনেটিং 50-minute স্টোরি। তার মানে ওয়েদার এমন একটা টপিক বা যে কোনো টপিক দিলে সে আসলে অনেক লম্বা সময় ধরে কথা বলতে পারে। তারপরে কোয়েশ্চেনটা বা প্রম্পটটা যদি আমরা একটু দেখি, ওয়াই দে টক সো মাচ অ্যান্ড হাউ আই ফিল। Like, I think Alex talks so much simply because he is naturally curious and loves connecting with people. He processes his thoughts out loud and genuine excitement. যে জেনুইন এক্সাইটমেন্ট একটা কোলাকেশন। আমরা ভিডিও শেষে আলোচনা করব যে কোলাকেশন বলতে কি বুঝি, কিভাবে আসলে কোলাকেশন আমাদের ব্র্যান্ড স্কোর বৃদ্ধি করে। Drives his conversation and he is never doing it for show up or hog the spotlight। মানে সবাইকে দেখানোর জন্য আসলে সে এটা করে না। নেক্সট, এরপরে হচ্ছে দ্য ডাউন সাইড, ডাউন সাইড জানি ওভারঅল হচ্ছে তোমার রিলেশনশিপ। এরপর হচ্ছে কি ওয়ার্ড ভোকাবুলারি ফ্রেজ। দেখেন স্পিকিং এ বা কিউ কাটে ভালো করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা মেথড হচ্ছে আপনাকে কিছু টপিক বেসড ভোকাবুলারি শিখতে হবে। তাহলে ওই টপিকের ভিতরে আপনার যে জেনারেলাইজ প্লাস স্পেশালাইজড নলেজ আছে, তখন আপনি এক্সামিনারকে এটা বুঝাইতে পারবেন। সো কিছু ভোকাব দেখেন, বান্ডেল অফ এনার্জি, স্ট্রিম অফ কনসিয়াসনেস, তারপর সে ডাবল এজড ওয়ার্ড এখানে এক্সপ্লেন করে বলে দেওয়া আছে। তারপর সে প্রসেস থটস আউট লাউড, তারপর সে রিভাইভ দ্য অ্যাটমসফিয়ার। সরি ফর ইট। সো দিজ আর দ্য 5 vocabs। নেক্সট, কোলাকেশন। সো কোলাকেশনের ক্ষেত্রে দেখেন talkative nature, start a conversation, friendly personality, তারপর সে টক নন স্টপ, রাইট। সো কোলাকেশন কি? কোলাকেশন হচ্ছে ইউজুয়ালি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বা ভার্ব অ্যাডভার্ব অথবা কোনো ফ্রেজ জাতীয় শব্দ যখন পাশাপাশি বসে তার ন্যাচারালিটি টোন। যেমন আমি যদি বলি আই হ্যাভ আ কিউট সিস্টার, ইটস ওকে, রাইট। বাট আমি কি বলতে পারবো যে আই হ্যাভ আ কিউট ব্রাদার or I have a younger brother? Is a young plus brother, younger brother, or is a cute plus sister, cute sister? So এই যে শব্দের যে ন্যাচারাল টোন, এইটাকে মূলত বলা হয় কোলাকেশন। সো কোলাকেশন অনেক বড় একটা লেসন। সো আপনার যদি অ্যাডভান্স লেসন শিখতে চান তাহলে অবশ্যই কোলাকেশনটা সম্পর্কে জানতে চাইবেন। নেক্সট, চেঞ্জ দ্য টপিক, শেয়ার ডেইলি নিউজ, তারপর হচ্ছে এক্সপ্রেস থটস ফ্রিলি, good storyteller, hold attention, make people smile, feel tired, তারপর সে listen patiently, keep in touch, break the ice, full of energy। সেই বিষয়গুলো সম্পর্কে ইনশাল্লাহ আপনি যদি একবার করে দেখেন প্লাস আপনি নিজের মতো করে কিউ কার্ড সেট করেন, তাহলে দেখবেন যে অনেক আইডিয়া জেনারেট হবে। নেক্সট, সাম ফলো আপ কোয়েশ্চেন্স লাইক why do some people prefer talking over listening। তার মানে কিছু মানুষ কেন আসলে কথা শোনার থেকে কথা বলা পছন্দ করে। নাম্বার 2 হচ্ছে এন্ড আর ইন্ট্রোভার্টস বেটার লিসেনার্স দেন এক্সট্রোভার্টস। তার মানে কি যারা ইন্ট্রোভার্ট তারা কি আসলে বেটার লিসেনার হয়? তার মানে কি যারা কম কথা বলে তারা কি আসলে বেশি শোনে? যদি বলেন ইয়েস, ইউ হ্যাভ টু সে হোয়াই। যদি বলেন নো, তাহলে বলতে হবে যে কেন, মানে না অথবা হ্যাঁ।
ইজ বিং টকেটিভ সিন অ্যাজ এ গুড অর ব্যাড ইন ইউর কালচার? সো আমাদের লোকালে বা ঢাকা সিটি যারা অনেক টকেটিভ তাদেরকে সমাজ কোন চোখে দেখে? দেয়ার ইজ এ টকেটিভ সিন। আর কোয়াইট পিপল ইউজুয়ালি কনসিডার্ড স্মার্টার অর মোর থটফুল? তার মানে কি যারা অনেক শান্তশিষ্ট থাকে তারা কি অনেক স্মার্ট নাকি আরো থটফুল মানে চিন্তাশীল? So, এরপরে দেখেন যে কোশ্চেন হচ্ছে, ডু টকেটিভ পিপল মেক বেটার লিডার্স? তার মানে কি যারা অনেক কথা বলে তারা কি আসলে ভালো লিডার হয়? হাউ ইম্পর্টেন্ট আর স্পিকিং স্কিলস ফর ক্যারিয়ার গ্রোথ? সো আপনারা চাইলে সবগুলো একটু করে নিতে পারবেন বা আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন। সো ইট উড বি বেটার ফর ইউ। তারপরে হচ্ছে, হাউ ডাজ টেক্সটিং ডিফার ইমোশনালি ফ্রম টকিং ফেস টু ফেস? তার মানে কি হাউ ডাজ টেক্সটিং ডিফার ইমোশনালি ফ্রম টকিং ফেস টু ফেস? তার মানে কি আমরা যখন কোনো অনলাইনে কনভারসেশন করি তখন এবং ফিজিক্যালি যে কথা বলার যে ফেস টু ফেস কথা বলার যে ইমোশন, এটা আসলে যখন আমরা অনলাইনে কথা বলি বা ইউজিং সোশ্যাল মিডিয়া ইউজ ইট অ্যাকচুয়ালি ডিস্ট্রাক্টস আওয়ার ইমোশন। দ্যাটস দ্য মেইন পয়েন্ট অফ দিস কোয়েশ্চেন। Next question is, do men and women communicate differently? That means, is there any different way to communicate each other or not? Next thing is, can young people freely disagree with elders in your society? বলছে যে ইয়ং পিপল কি ফ্রিলি ডিসএগ্রি করতে পারে কাদের সাথে? এল্ডার্স মানে যারা বয়স্ক আছে, ইন সোসাইটি মানে সমাজে। হাউ ডাজ কালচার শেপ এ পারসনস স্পিকিং স্টাইল? তার মানে আহ, একটা কালচার, অর্থাৎ দিস ইজ কল্ড দ্য এনভায়রনমেন্ট ফ্রিকোয়েন্সি। একটা ফ্রিকোয়েন্সি বা একটা পরিবেশ কিভাবে একজন ব্যক্তির স্পিকিং স্টাইল কথা বলার ধরন পরিবর্তন করতে পারে বা করে। টু ডু ওল্ডার পিপল ভ্যালু ফেস টু ফেস টক্স মোর দ্যান ইয়ুথ? মানে কি সামনাসামনি কথা বলা আসলে ওল্ডার আমাদের মতে বেশি ফোকাস করে। তারপর হচ্ছে, হাউ ইম্পর্টেন্ট ইজ বডি ল্যাঙ্গুয়েজ কম্পেয়ার টু স্পোকেন? সো আশা করি এই এক্সপ্লেনেশন থেকে আপনি অনেক কিছু জানতে পারলেন এবং পাশাপাশি আজকে থেকে সম্ভবত আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি যদি আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।